পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাই ঘিরে চলছে নানা নাটকীয়তা। বিজেপি সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিপরীতে এবার এক হচ্ছেন রাজ্যের মুসলিমরা। সেই সাথে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নতুন কৌশলের পথে হাঁটছেন তারা। ফলে বিপদে সেখানকার হিন্দুরা। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দেবেন, তো সব থেকে বেশি নোকসান হবে হিন্দু ভাইদের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গরুকাণ্ডে উত্তাল হাওয়া বইছে। তবে কখন যে এই হাওয়া ঝড়ে পরিণত হয় সেই আশঙ্কায় সেখানকার স্থানীয়রা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরুর মাংস বিক্রিতে কড়াকড়ি, ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ ইত্যাদি ঘোষণাকে ঘিরে ব্যাপক তোলপাড় চলছে সেখানে। বিশেষ করে ঈদুল আজহার আগে নতুন পশু জবাই নীতিতে ক্ষোভ বাড়ছে রাজ্যটির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে। তবে এসব নাটকীয়তার মধ্যে এবার কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি রাজ্যের মুসলমানদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো গরুর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি বলেন, কোরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল ব্যবহার করা যেতে পারে, তাই মুসলিমদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানান এই ইমাম। আমি মুসলমানকে আপিল করছি যে আপনারা প্লিজ গায়ে কুরবানি ছেড়ে দিন, গায়ে মাংস খাবার ছেড়ে দিন। আপনি ছাগল, খাসি, মুরগি, মাছলি এটা নিন। তার মতে গরুর মাংস পরিহার করা হলে এই অর্থনৈতিক প্রভাব মুসলিমদের চেয়ে বেশি পড়বে হিন্দু সম্প্রদায়ের ওপর, বিশেষ করে যারা দুগ্ধ ও গবাদি পশু ব্যবসার সাথে যুক্ত এবং কোরবানির ঈদে গরু বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে সেই সব হিন্দু খামারিদের ওপর এর প্রভাব বেশি পড়বে। যদি আপনারা গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দেবেন, তো সব থেকে বেশি নোকসান হবে, প্রবলেম হবে আমাদের হিন্দু ভাইদের। যে আমাদের হিন্দু ভাই ঘোষ বিরাদরি যা আছে, যাকে যাদব বলা যায় হিন্দিতে, উনি তো গায়ে পালন করেন। যদি সরকার ব্যান করে দেবে তো মুসলমানদের কোনো ক্ষতি হবে না, এই সব ক্ষতি আমাদের হিন্দু ভাইদের হবে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপি সরকার একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয় এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। এর মাধ্যমে কার্যত গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিজেপি সরকার নির্দেশনায় আরও বলেছে, কোনো গরু জবাই করতে হলে এটির বয়স অন্তত 14 বছর হতে হবে এবং গরু ও মহিষ শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে। তবে এসব সুবিধা এখনো পশ্চিমবঙ্গে নেই। মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি বলেছেন, আগে সরকারকে কসাইখানা তৈরি করতে হবে এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থাও করতে হবে। যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে যেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হয়। সরকার সে আপিল করছি, প্লিজ গরুকে আপনি ন্যাশনাল অ্যানিমেল করে দিন। কেউ কোনো খরিদ বিক্রি করবে না, কোনো একে স্যালাটিং করবে না, জবিহা করবে না, কোনো মাংস খাবে না, কোনো খরিদ বিক্রি করবে না। এদিকে ইমামের আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে গরু কেনা বন্ধ করে দিয়েছেন রাজ্যের মুসলিমরা। এতে বিপদে পড়েছেন সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তারা এখন হাহাকার করছেন। গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। না বেচকেনা নেই, ভয় কিনছে না, কেউ পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে। জীবনের মধ্যে সবারই আছে না, কি নাই? মদে গরলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে গরু মদ খেয়ে কিনতে হবে। এমন অবস্থায় রাজ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে বৈঠকের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দুর সরকার। পরিস্থিতি মোকাবেলায় হয়তো খুব তাড়াতাড়ি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার।